আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে চাহে আধিয়ায় রে চাহে অকুল দরিয়ার বুঝি কুল। নমস্কার, দ্বিপদিতির গল্পে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো শহুরে কোলাহল আর একঘেয়ে জীবনকে পিছনে ফেলে আজকে আমরা চলে এসেছি একেবারে এক টুকরো প্রকৃতির মাঝখানে, সুন্দর সাজানো গোছানো প্রকৃতি যাকে বলা হয়, যে জায়গায় আসতে সময় লাগে কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা। কোথায় সেই জায়গা, কি কি সুবিধা আছে আর খরচই বা কত, সব কিছুর ডিটেলস ইনফরমেশন আপনাদের দেব এই ভিডিওতে। তাই চলুন প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজ আমাদের সোসাইটির পিকনিক ডে। সকাল সকাল সবাই ঠান্ডার মধ্যে রেডি হয়ে অপেক্ষা করছে। 7:30 নাগাদ আমাদের বাসও চলে এলো। শীতকাল মানেই পিকনিকের মরশুম, তাই এই শীতের প্রথম পিকনিকের উন্মাদনাটাই ছিল আলাদা। গরম গরম চা খেয়ে সবাইকে নিয়ে বাস রওনা দিল 8:10 নাগাদ। শীতের সকালের কুয়াশাচ্ছন্ন ফাঁকা রাস্তা দিয়ে আমাদের বাস ছুটে চলেছে। এখানে বলে রাখি, আজ আমরা ডে আউট বা পিকনিক যাই বলুন না কেন করতে যেখানে যাচ্ছি সেটি হলো একটি ভিলেজ ইকো রিসর্ট। আস্তে আস্তে নিউ টাউন পেরিয়ে হাতিশাল পেরিয়ে আমরা ভোজেরহাটের রাস্তা ধরে এগিয়ে চললাম। শহর ছাড়িয়ে যতই এগোচ্ছি আশপাশের ছবিগুলো পাল্টে যেতে লাগলো। সেই সাথে পিকনিকের আমেজটা বজায় রেখে নাচ মজা হইহুল্লোড় চলতে লাগলো। কিছুটা গিয়ে আমরা উঠলাম বাসন্তী হাইওয়েতে। রাস্তাটা সত্যি এক কথায় দারুণ। দুই ধারে গাছের সারি যেন পরম যত্নে তাদের ছায়া মেলে রেখেছে। সঙ্গে ছোট গাড়ি বা 2 হুইলার থাকলে গুগল ম্যাপে লোকেশন সেট করে আপনারা পৌঁছে যেতে পারেন। তবে বাস বা ওই জাতীয় বড় গাড়ি থাকলে বাসন্তী হাইওয়ে ধরে আপনাদের যেতে হবে মিনাখা বাস স্ট্যান্ড এবং সেখান থেকে ডান দিকে ঘুরে দেউলির দিকে 7 কিলোমিটার যেতে হবে। ভেতরের রাস্তাটিও অপূর্ব। পাশেই বিস্তীর্ণ ধানক্ষেত, সেখানে মহিলারা কাজ করছেন। দুপাশে যেন সবুজের সমারোহ, গ্রাম বাংলার ছবি ওই যেমনটা হয় আর কি। যাই হোক, ফাইনালি 10:15 নাগাদ আমরা পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশন দ্য ফ্রোজেন গার্ডেন ভিলেজ রিসর্টে। এই সুন্দর সাজানো গোছানো গ্রাম্য পরিবেশে চাইলে তোমরা ডে আউটিংও করতে পারো আর নাইট স্টেও করতে পারো। তো রিসর্টের ভেতরে ঢুকে কিন্তু এই সুন্দর টাইলসের মোড়াম দেওয়া রাস্তা, ওপরটা বেশ সুন্দর সাজানো। আর এই সামনে এই যে বিল্ডিংটা, এখানেই হচ্ছে কিন্তু ডাইনিং স্পেস। তো 10টার পরে আমরা পৌঁছালাম। তো এবার আমরা সরাসরি ব্রেকফাস্টটা করে নেবো। দেখি আজকে ব্রেকফাস্টে এরা প্যাকেজের মধ্যে কি দেখেছে। তো বিরাট বড় একটা ডাইনিং স্পেস আছে এখানে, একসাথে অনেকজন মানুষ কিন্তু বসে খাওয়ার মতো অ্যারেঞ্জমেন্ট আছে। এই তো অলরেডি ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল, আপাতত লুচি আর ছোলার ডালই পড়েছে। আর কি আছে? আলুর দম আছে, যে গরম গরম লুচি আসছে। সুন্দর পাতায় গরম গরম ফুলকো লুচি, সাথে আলুর দম আর ছোলার ডাল। লুচি খাওয়ার পরে শেষ পাতায় এরকম একটা কাঁচা গোলা, একটা মিষ্টিও দিয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট পর্ব শেষ। তো আসুন এবার পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। গেট দিয়ে ঢুকেই সামনেই আছে রিসেপশন। আর এই যে পুরো রাস্তাটা দেখো, এটা একদম রিসর্টের ভিতরে যাওয়ার জন্য সুন্দর করে সাজানো আছে পুরো রাস্তাটা। চারদিকটা সত্যি কিন্তু বেশ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটাও আমি দেখতে পাচ্ছি। প্রচুর গাছপালা, অ্যাকচুয়ালি প্রকৃতির মাঝে না, সেই জন্য প্রচুর গাছপালাও আছে। তো এসো এক এক করে দেখে নিই এখানে কি কি আছে। ডান দিকে এই যে দেখতে পাচ্ছি এরকম করে মাঠ আছে। এরকম যারা ডে আউটিং করতে আসছো বা পিকনিক করতে আসছো তাদেরকে কিন্তু এরকম ছোট ছোট একটা করে জায়গা, প্লট কিন্তু দিয়ে দেওয়া হবে। তো সেই সব জায়গায় কিন্তু আলাদা আলাদা পার্টিরা তারা সময় কাটাতে পারবে। আমাদের যেমন আমাদের পিকনিকে হচ্ছে এই জায়গাটা দেওয়া হয়েছে। তো অলরেডি দেখতে পাচ্ছি আমাদের লোকজনরা সব ক্রিকেট খেলাও শুরু করে দিয়েছে। বাঁদিকেও এরকম রয়েছে একটা সুন্দর জায়গা। বাচ্চাদের জন্যই তো পিকনিক, বাচ্চারা এখানে মজা করবে। সমস্ত দোলনা, স্লিপ সবকিছু আছে। চারদিকে কিন্তু প্রচুর বসার জায়গারও ব্যবস্থা আছে। সুন্দর এরকম টেবিল চেয়ার করে সেট আপ করা আছে। এরকম গাছের তলায় এরকম সুন্দর আড্ডা দেওয়ার মতো বসার জায়গা সেট আপ করা আছে। তো এখানে আসলে আপনারা কি কি সুবিধা পাবেন, কি কি ফেসিলিটি আছে এখানে, তার খরচ কেমন, আসুন জেনে নিই। বাবাই হালদার ফ্রোজেন গার্ডেন, আমাদের এখানে টোটাল 28টা রুম আছে
তার মধ্যে সুপার ডিলাক্স রুম আছে, 2000-এর রুম আছে, 2500-এর রুম আছে, ডরমেটারি আছে। রুম রেন্টগুলো আপনার ডবল শেয়ারিং রুম 2000 টাকা রেন্ট আছে, আর সুপার ডিলাক্সগুলো বাথটব দেওয়া আছে 4000 টাকা রেন্ট। আর ডরমেটারি আছে, একটা 8 বেড আছে, একটা 7 বেড আছে, সেগুলো আপনার একটা 4000 টাকা, একটা 5000 টাকা। এগুলো কি পুরোটাই এয়ার কন্ডিশন? সব এয়ার কন্ডিশন, এসি, রেস্টুরেন্ট আছে, ফুডিং আছে। যখন ডে আউটিং করবেন, ডে আউটিংয়ের ক্ষেত্রে ফুডিং চার্জ 1000 টাকা পার হেড, ফুড প্যাকেজ। সেখানে ব্রেকফাস্ট, মর্নিং স্ন্যাক্স, লাঞ্চ আর ইভিনিংয়ে চা কফি বিস্কুট থাকে। আর যখন স্টে করবেন, ফুডিংয়ের কথা বলছি, যখন স্টে করবেন তখন 1200 পার হেড। রুম রেন্টটা সম্পূর্ণ আলাদা, ফুডিংটা সম্পূর্ণ আলাদা। সেখানে আপনার ব্রেকফাস্ট, মর্নিং স্ন্যাক্স, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। চেকিং টাইম 11টা, চেক আউট টাইম পরের দিন সকাল 10টা। ডে আউটিংয়ের ক্ষেত্রে চেকিং টাইম 11টা, চেক আউট টাইম সন্ধ্যে 7টা। পেট ফ্রেন্ডলি রিসর্ট, সুইমিং পুল আছে দুটো, বোটিং করা যায়, ফিশিং করা যায়, এর জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগে না। কাপেল ফ্রেন্ডলি, কাপেল অ্যালাউ হয়, শুধু আইডি প্রুফটা ঠিকঠাক লাগে। আইডি প্রুফ লাগে। আচ্ছা, এগুলো হচ্ছে কটেজ, এর মধ্যে 3টে করে রুম আছে। তো আসুন আমাদের যে রুমটা দিয়েছে সেটা কেমন দেখে নিই। তো এই রুম নাম্বার 101, ভুবনডাঙ্গার মাঠ, এই রুমটা আমাদের প্রোভাইড করা হয়েছে। জেনারেলি এই রুমগুলোতে কিন্তু আপনারা নাইট স্টেও করতে পারেন। তো এখানে কি কি ফেসিলিটিস আছে আপনাদের দেখাই। এখানে একটা কুইন সাইজ বেড আছে, সোফা আছে, টেলিভিশন আছে, আর বলাই বাহুল্য এয়ার কন্ডিশন তো আছেই, সাথে এখানে কাবার্ডও দিয়ে দিয়েছে, ইভেন একটা মিনি ফ্রিজও আছে এখানে। সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড়, বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজারও আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো ব্যবস্থাপনা। এই যে আমাদের পিকনিকের মধ্যে সব থেকে বড় সদস্য ইনি। হ্যাঁ, ও কিন্তু বেশ ভালো পিকনিকটা এনজয় করছে। এইদিকে দেখতে পাচ্ছি আরও একটা গ্রাউন্ড আছে, যেটা আর এক পিকনিক পার্টিকে দেওয়া হয়েছে। এই বাঁদিকে জায়গাটা দেখো, অসাধারণ, তো সুন্দর খড়ের চাল দেওয়া, সুন্দর এখানে ডাইনিং স্পেস, ক্যারামও আছে। মানে পিকনিকে এসে পুরোপুরি এনজয় করা যাবে। এই জায়গাটা এরকম, পুরোপুরি এনজয় করা যাবে। সামনে একটা বেশ ছোটখাটো পুকুরি বলা চলে না এটাকে? হ্যাঁ, এখানেই তো ফিশিং করতে পারবে। আচ্ছা, তো এই জায়গাটা হচ্ছে ফিশিং এরিয়া। যদিও মাছ ধরে কিন্তু আবার ছেড়ে দিতে হবে, মাছ কিন্তু খাওয়া যাবে না। এখানে দুজন বসে আছে জলের ধারে, আরো কতগুলো হাঁস চড়ছে এখানে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। এখানটাও রয়েছে একটা সুন্দর অ্যাসেম্বলি প্লেস, প্লাস এরকম একটা জলের ওপর একটা ছোট মতো ব্রিজ বানিয়ে দিয়েছে। বেশ বড় জায়গাটা, এবং এইখান থেকে এই দিকটা পুরো সোজাসুজি পুরোটাই ভিউ আছে। পুরো আশপাশের ভিউটা শুধু একবার দেখুন, মনে হবে পুরোপুরি একটা কিন্তু গ্রামেই আমরা পৌঁছে গেছি। তো এই বিল্ডিংটা আপনাদের দেখিয়েছিলাম, যেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম। তো এই বিল্ডিংয়ের উপর তলাতে আছে কিন্তু এই রিসর্টের সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি রুম। তো আসুন দেখে নিই রুমগুলো কেমন। তো এই একটা এত বড় সুন্দর বেডরুম রয়েছে, একটা কিং সাইজের খাট রয়েছে, সুন্দর সোফা সেট রয়েছে, কাবার্ড রয়েছে, টেলিভিশন রয়েছে, রুমে একটা মিনি ফ্রিজও রয়েছে, এবং পুরো রুমটাই কিন্তু বেশ ওয়েল ডেকোরেটেড এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো ব্যবস্থাপনা রয়েছে এনাদের। আর এই রুমটার সবথেকে মেন যেটা ফিচার্স বা মেন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে আছে একটা এত সুন্দর একটা বাথটব। ওয়াশরুমটার মধ্যে ওয়াশরুমটা কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজারও আছে অ্যাভেলেবেল, সুন্দর ওয়াশ বেসিন রয়েছে, এবং ভেতরে স্পেসটা কিন্তু বেশ বড়। এই রুমটার সাথে অ্যাটাচড ব্যালকনিও আছে। এই ব্যালকনিটা থেকে পুরো রিসর্টের কিন্তু একটা ক্লিয়ার পিকচার সামনে চলে আসছে। আর এই পেছনটা যদি দেখি, অসাধারণ, মানে পেছনে পুরো কপির ক্ষেত, আর দূরে হচ্ছে সর্ষে ক্ষেত। একদম মনোরম, শান্ত, নিরিবিলি গ্রাম্য পরিবেশ। এই প্রিমিয়াম ডিলক্স রুমটায় আপনারা যদি নাইট স্টে করতে চান, আপনাদের পড়বে 4000। প্রিমিয়াম ডিলক্স রুমের পরে
এই রিসর্টের আরেকটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে মাড হাউস। তো আসুন আপনাদের দেখাই মাড হাউসগুলো কেমন। এখন আমি রয়েছি মাড হাউসে। সত্যি মাড হাউস একদম মাটি দিয়ে তৈরি করেছে, আর ওপরে দেখো রয়েছে খড়ের চাল। এগুলোর কস্ট হচ্ছে 2500 টাকা নাইট স্টে করলে। এখানে এরকম মাড হাউস দেখো 3টে রয়েছে পরপর। ওয়েলকাম টু মাড হাউস। দেখো রুমটা ভীষণ সুন্দর, মনে হচ্ছে সত্যি কোনো গ্রাম বাংলার মাটির ঘরে চলে এসেছি, তবে একটু আধুনিক স্টাইলের ছোঁয়া আছে এখানে। দেখো এখানেই এত সুন্দর একটা বেড রয়েছে, এগুলো দেখো বাঁশ দিয়ে করা আছে। যেহেতু শীতকাল এনারা ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করে দিচ্ছেন, আর এয়ার কন্ডিশনার তো আছেই একদম। আর এখানে একটা যেমন লম্বা মিরর আছে, সাজগোজের জন্য একদম পারফেক্ট। এখানে একটা ছোট মিরর আছে, আর এখানে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার আছে, আর খুব সুন্দর বাঁশ দিয়ে তৈরি একটা টেবিল, একটা চেয়ার, আর টিভি তো আছেই। আর একটা জিনিস দেখো, এখানে কত সুন্দর হ্যারিকেন দিয়ে সাজানো আছে, ওপরটাতেও পুরো খড়ের চাল দেওয়া আর সুন্দর করে লাইটিং করা আছে। হ্যাঁ, এই বিশেষ করে এই যেগুলো ঝুলছে, যেখান থেকে হ্যারিকনগুলো ঝুলছে, মনে হচ্ছে একদম মাটির যে চালা হয়, মাটির বাড়ির যে চালা, একদম ওই রকম স্টাইলটা। আর ওয়াশরুমটাও ভালো মোটামুটি। ওয়াশরুমটা মোটামুটি ক্লিন, খুব নিট অ্যান্ড ক্লিন। এখানেও কিন্তু গিজার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট। মাড হাউসগুলোর পেছনেই রয়েছে কিন্তু এই বিল্ডিংটা। এখানে সব ডিলাক্স রুম আছে, যেগুলো 2000 টাকা করে রুম রেন্ট পড়ে। রিসর্টের মধ্যেই রয়েছে এই বিরাট বড় অডিটোরিয়ামটা। এখানে কিন্তু প্রচুর মানুষের দাঁড়ানোর বা বসার মতো ব্যবস্থা আছে। আর এখানে অফিস মিটিংস, সেমিনার এইসব বা কোনো বড় গেট টুগেদার সব কিছুই এখানে অ্যাকোমোডেট করা হয়। এই দিকটাতেও দেখছি বেশ অনেকটা বড় জায়গা। এখানে অলরেডি মাঠে আর একটা অন্য দল, তারাও খেলাধুলা করছে। আর এই দিকটা রয়েছে কিন্তু অনেক দোলনা রয়েছে, ওইদিকেও একটা কুড়ে ঘর দেখতে পাচ্ছি। আর দূরে দেখো ছোট ছোট হাট আছে। এটা সেই পুরনো মানে গ্রামে যেরকম গোলাবাড়ি হয়, এরকম গোলাবাড়ির মতো জিনিসটা রয়েছে। এখন জানি না এর মধ্যে ধান আছে কিনা। বেশ সুন্দর, মানে সত্যি একদম পুরোপুরি গ্রাম্য পরিবেশ। এই পুরো রিসর্টের মধ্যে এই কটেজটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। একদম মানে নিচু, এই চালটা, খড়ের চালটা, সুন্দর বসার জায়গা আছে। মানে একটা গ্রুপ আসলে, বন্ধু বান্ধব আসলে এখানে কিন্তু ছুটি আড্ডা মারা যাবে। এমন নয় যে এটা শুধুমাত্র ফ্যামিলি রিসর্ট, এখানে কিন্তু তোমরা বন্ধু বান্ধব, ইভেন আনম্যারিড কাপলও কিন্তু এখানে অ্যালাউড। আর পেট তো অ্যালাউড, সেটা তো তোমাদেরকে দেখালাম। এইদিকে আরও 3টে মাড হাউস দেখতে পাচ্ছি, আর ঠিক মাড হাউসের পাশেই রয়েছে কিন্তু সুইমিং পুল। দারুণ দেখো সুইমিং পুলটা। সুইমিং পুলটা বেশি বড় নয়, বাট মোটামুটি প্রমাণ সাইজেরই আছে। বেশ বড় সুইমিং পুল, বাট ঠান্ডার সময় আমরা জলে কেউই নামতে সাহস পাচ্ছি না। খুব সুন্দর সুইমিং পুলটা, আর পুরো সুইমিং পুলটা একটু উঁচুতে আছে। তো এখান থেকে পুরো রিসর্টের কিন্তু একটা বেশ ভালো লুকস আমরা দেখতে পাচ্ছি। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে। প্রকৃতির মাঝে বসে আছি মনে হচ্ছে, পাশেই জলে হাঁস চড়ছে, আর ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে বিশেষ একটা ঠান্ডা নেই, এই হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর এখানে বসে আছি মনে হচ্ছে কোনো গ্রামের বাড়ির বারান্দাতে বসে আছি। এখানে এসে আমাদের তো ভীষণই ভালো লাগছে, ভীষণ একটা শান্ত পরিবেশ, বেশ এনজয় করছি। আর আশা করছি তোমরা যারা আসবে আমাদের ভিডিও দেখে, নো ডাউট তোমাদেরও খুব ভালো লাগবে। ইভেন এখানে দেখতে পাচ্ছি যে কটা টিম এসছে সবাই প্রচুর এনজয় করছে। বড়রা ক্রিকেট খেলছে, বাচ্চারা নিজেদের মতো খেলা করছে, মহিলারা নিজেদের মতো গল্প করছে, মানে সবাই সবার আনন্দে মেতে আছে। এই দিকে রয়েছে কিন্তু আরও একটা সুইমিং পুল। এই ঠিক পুকুরটা, এই পুকুরের মাঝ বরাবর কিন্তু দেখতে পাচ্ছি দুটো এরকম বসার জায়গা আছে। তো ওই দিকটা তো আমরা ঘুরে দেখিয়ে দিলাম। তো এবার এই দিকটা এলাম, এই দিকেও রয়েছে কিন্তু আরও একটা পুল। এই পুলটা বসে আকারে একটু ছোট, তবে জল কিন্তু খুব একটা পরিষ্কার দেখছি না। বোধহয় শীতকালের জন্য হয়তো জল খুব একটা ক্লিন করা নেই।
এই জায়গাটাও বেশ ভালো। ইভেন এখানটা কিন্তু একদম পুলের পাশে বসার যেরকম চেয়ার থেকে সেই চেয়ারও কিন্তু রাখা রয়েছে। তো গরম গরম লুচি দিয়ে ব্রেকফাস্ট করার পরেই কিন্তু কিছুক্ষণ পরেই চলে এসেছে এই যে একদম প্ল্যাটার চলে এসেছে। এটা রয়েছে ফিশ ফিঙ্গার, ছোট ছোট ফিশ ফিঙ্গার, এটা চিকেন পকোড়া, আর এটা তো ফ্রেঞ্চ ফ্রাইস। আর এগুলো সবই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড। সবাই এখন স্ন্যাক্স এনজয় করছে। কেমন লাগছে? হ্যাঁ, এটা একটা মেমোরিজ হয়ে থাকবে। चाहे आधी आए रे चाहे मेघा छाए रे अपुल दरियार बुझी। পুরো রিসর্টের চারপাশটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এনারা কিন্তু যথেষ্টই হাইজিন মেনটেন করেন। সুইমিং পুলের ধারে এবং এই মাঠগুলোর ধারে ধারে কিন্তু এরকম কমন ওয়াশরুম অনেকগুলো আছে রিসর্টের মধ্যে। তো ওনারা কিন্তু যথেষ্ট রিসর্টের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেন এবং ব্যবস্থাপনা সত্যি খুবই ভালো। তো আগামী দিনে আপনারা যারা এই রিসর্টে একদিন অথবা একবেলার জন্য সময় কাটাতে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু রিসর্টের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। খবর দিলাম ভাই ঢেউ বাইয়া। ঘড়িতে এখন বেজে গেছে 2:30 আর আমাদের হয়ে গেছে লাঞ্চের সময়। তো লাঞ্চে কি কি আছে একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, এখানে রয়েছে একটা ফুলকপির সবজি, আর দিয়েছে হলো চিংড়ি মাছের মালাইকারি। এখনও আরও কিছু আসা বাকি আছে। মালাইকারির মধ্যে 2 পিস বড় বড় চিংড়ি মাছ দিয়েছে। মালাইকারির টেস্টটা কিন্তু বেশ ভালো, একদম ঘরোয়া, খুব বেশি তেল মশলা বা স্পাইসিও না, বাচ্চারাও কিন্তু খেতে পারবে। মালাইকারি শেষ হতে না হতেই কিন্তু চলে এসছে মাটন। এখানে দিয়েছে হচ্ছে 5 পিস মাটন। মাটনের পিসগুলো বেশ নরম আছে। এখানে কিন্তু মাটন ছাড়াও কিন্তু চিকেনের অপশান আছে। যারা মাটন খান না তারা এখানে চিকেন নিতে পারেন, অথবা যারা মাটন চিকেন কিছুই খান না তাদের জন্য কিন্তু মাছের অপশান আছে। এছাড়াও ভেজের অপশানও কিন্তু এখানে আছে। ভেজেতে কিন্তু পনির আছে, পোস্ত আছে। তো মাটন দিয়ে ভাত খেতে না খেতে কিন্তু চাটনি, পাঁপড় আর শেষ পাতে নলেন করে রসগোল্লাও চলে এলো। ওভারঅল কিন্তু এই প্যাকেজটাতে কিন্তু এনারা লাঞ্চে ভালোই খাওয়া দাওয়া প্রোভাইড করেন। খাওয়া দাওয়া ঠিক আছে বলো? হ্যাঁ, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, একদম ভালো, খুব ভালো লাগলো এসে। মাটন শুধু 5 পিস দিয়েছে। খাওয়া দাওয়া কেমন লাগলো আন্টি? ভীষণ ভালো খাওয়া দাওয়া লাগলো। করো করো করো। হাই বলো, হাই বলো। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমাদের পিকনিকের মানে মাথা আর কি যাকে বলা হয়, কার্তিক দা বলুন খাওয়া দাওয়া কেমন হলো? খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। তো কেমন লাগলো এখানে এসে? কেমন লাগলো? ভালো লাগলো। আর তুমি খেলা করেছো? হ্যাঁ, বল খেলেছি। তুমি সুইমিং পুলে নেমেছো? হ্যাঁ, সাঁতার কেটেছো? বাহ। আর এখন খেলছো তো? ডুবে গেছিলাম। তো লাঞ্চের পরে এখন আছে আমাদের কিছু অ্যাক্টিভিটিসের অ্যারেঞ্জমেন্ট। তো সেই অ্যাক্টিভিটিগুলোর জন্য এখানে কিছু প্রাইজেরও ব্যবস্থা আছে। এই প্রাইজগুলো দেওয়া হবে। হিট দ্য উইকেট এই গেমটা প্রথমে খেলা হবে। তো সেটার জন্য উইকেটগুলো পোতা চলছে। ও মিস মিস মিস, ও একটুর জন্য, ও দারুণ, ও মিস হয়ে গেল, ও মিস, ও হলো না, একদম পাস দিয়ে। এবার বয়োজ্যেষ্ঠরা ট্রাই করছেন। একটুর জন্য, একটুর জন্য, ও ও লেগেছে। বাহ বাহ বাহ, দারুন 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 দারুন, ও দারুন, সেরা। ও কাছ দিয়ে, কাছ দিয়ে। ইয়েস, সেকেন্ড আঙ্কেল আপনি
এবার সেকেন্ড প্রাইজ এবং প্রথম ফার্স্ট প্রাইজ ও সেরা এবার এখন আমাদের পাসিংটা বল হচ্ছে এই এসব হবে না এসব হবে না যা খেলা কিন্তু বেশ জমে উঠেছে আস্তে আস্তে এক একজন করে আউট হতে হতে কিন্তু এখন সার্কেলটাও কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে এখন প্রতিযোগী কমে কিন্তু মাত্র 6 জন এসে দাঁড়িয়েছে দেখা যাক ফাইনাল ফলাফল কি হয় ফার্স্ট উইনার পেয়ে গেছে বড়দের পর এবার বাচ্চাদের পাসিংটা বল হচ্ছে এই তো ফিফথ হয়েছে হাততালি হাততালি গিফট পেয়েছে যা ঘড়িতে এখন সময় 4:30 আর আমাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলোর পরে এখন সময় হয়েছে চায়ের সময় হয়েছে তো চা বিস্কিটও এখান থেকে প্রোভাইড করা হচ্ছে তো সন্ধে হতেই চারিদিকটা বেশ সুন্দর আলোয় সেজে উঠেছে এই যে বড় ডাইনিং স্পেসটা এটাও কিন্তু খুব সুন্দর ওয়ার্ম লাইট দিয়ে সাজানো হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে তো এই মোড়াম দেওয়া রাস্তাটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে সন্ধেবেলার পরে কিন্তু এত সুন্দর লাইটিং দেওয়া হয়েছে জাস্ট দারুণ এবং এই লাইটিংয়ের পরে কিন্তু আশপাশের পরিবেশটা কিন্তু আরও মোহময় লাগছে তো এখন ঘড়িতে সময় প্রায় 6:45 তো আজকে আমাদের সারাদিনটা বেশ ভালো কাটলো তো আমাদের পিকনিক কাম ডে আউট শেষ হলো দ্য ফ্রোজেন গার্ডেন রিসর্টকে বিদায় জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর সেই সাথে আপনাদের কাছ থেকেও আজকের মতো বিদায় নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই দীপ অদিতিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা কোনো ভিডিওতে টিল দেন টাটা